হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি সকলের দোয়ায় ভালো আছি। সবাইকে শুভ দুপুর। আজকে আমি থানকুনি পাতা ভর্তা বাই টাকা পাতা ভর্তা করব। তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ ছাদ থেকে পাতা তুলে এনে ভালো করে ধুয়ে ভালোভাবে চিপে নিয়েছি যাতে পানি না থাকে। আর একটা বড় সাইজের পেঁয়াজ, 4 কোষ রসুন আর 2টা কাঁচামরিচ নিয়েছি। আপনারা চাইলে এখানে শুকনা মরিচও ব্যবহার করতে পারেন, তবে আমি কাঁচামরিচ দিয়েছি এজন্য যাতে আমার ভর্তাটা সবুজ কালারের থাকে। আরও এর সাথে দুটো উপকরণ লাগবে, সেটা হচ্ছে সরিষার তেল আর স্বাদমতো লবণ। এখন আমি সবগুলো উপকরণকে ভালো করে মিহিভাবে কুচিয়ে নিব। যত মিহিভাবে কুচানো হবে ততই ভর্তা করতেও ভালো আর খেতেও মজা। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লেগেছে? আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য বেশি বেশি দোয়া করবেন ইনশাল্লাহ। তারপর আমার সবগুলি উপকরণ এভাবে কুচি কুচি করে নেওয়ার পর আমি এবার থানকুনি পাতাটাকে ভালো করে কুচিয়ে নিব। আমার অবশ্যই কুচানোটা ভালোভাবে হয়নি, আপনারা চেষ্টা করবেন ভালো করে মিহিভাবে কুচানোর, তাহলে ভর্তাটা খেতে আসলেই অসাধারণ। আমি আগে কখনো এভাবে ভর্তা খাইতাম না, এখন খাই, কারণ আমার শাশুড়ি থেকেই শেখা। আর আগে আমার আম্মুরা পাটায় বেটে খাইতো দেখে আমি এটা খাইতামই না, পছন্দই করতাম না। তবে এখন এটা আমার অনেক ভালো লাগে। আর যদি কেউ সপ্তাহে 2-3 বার থানকুনি পাতা খেতে পারেন তাহলে তো কথাই নেই, খুবই উপকার। এটাতে প্রচুর পরিমাণে উপকার, অপকার নাই। বন্ধুরা, দেখতে দেখতে আমার সবগুলি উপকরণ কুচি কুচি করা হয়ে গেছে। এখন আমি এখানে স্বাদমতো লবণ নিলাম, নিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন ভালোভাবে একটু ডলে নিব। এরপরে পাতাগুলিকে দিয়ে সব কিছু মিশিয়ে একটু মাখো মাখো করে নিব। তারপর এখানে আমি সরিষার তেলটা দিয়ে দিব। পরিমাণ মতো সরিষার তেল দিব যাতে ফ্লেভারটা অনেক ভালো আসে। এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ সবার কাছে ভালো লাগবে। দেখতে দেখতে আমার ভর্তা করা শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।